সংসদে রাষ্ট্রপতির 180 ডিগ্রি ইউটার্ন। বাংলাদেশের রাজনীতিতে আবারও তীব্র আলোড়ন সৃষ্টি করেছে এক বিস্ফোরক বক্তব্য। ত্রয়োদশ জাতীয় সংসদে প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, তৎকালীন বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিল। বৃহস্পতিবার সংসদে দেওয়া এই ভাষণে তিনি বলেন, দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন অবসান ঘটে 2024 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে। তার ভাষায় এই আন্দোলন ছিল বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক মাইলফলক, যেখানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে শুরু হয়েছে নতুন গণতান্ত্রিক অধ্যায়। রাষ্ট্রপতি বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে আজ নতুন সংসদে যাত্রা শুরু হয়েছে। এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তিনি গণতন্ত্রের ইতিহাসে গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে উল্লেখ করেন। তিনি আরও বলেন, 2026 সালের 19 ফেব্রুয়ারি পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে 34.78 বিলিয়ন মার্কিন ডলার। পাশাপাশি ব্যাংক খাতের সুশাসন ফিরিয়ে আনা এবং পুঁজিবাজারের অনিয়ম তদন্তে সরকার কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্রপতি তার ভাষণে আরও বলেন, সরকারের চালু করা ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতিমধ্যে সামাজিক নিরাপত্তা জোরদার করেছে এবং নারী ক্ষমতায়নের প্রতীক হিসেবে কাজ করছে। বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায় এই ভাষণে এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।